ধন্যবাদ FM আমিনুল ভাইকে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী এই মোহাম্মদপুর অবহেলিত গরিব দুঃখী ছিন্নমূল মানুষের সকল আশা আকাঙ্ক্ষা প্রতীক, যিনি 2013 সাল থেকে এই অবহেলিত মোহাম্মদপুরকে নিয়ে সার্বক্ষণিক মাঠে ঘাটে পথে পান করে উনি কাজ করে চলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণ বিষয়ক সহসম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে। ধানের শীষের পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য মোহাম্মদপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা ডিসি অফিস থেকে অ্যাডভোকেট ভাইয়ের পক্ষে জনগণ মনোনয়ন উত্তোলন করে নিয়ে এসেছি। যে মনোনয়ন উত্তোলনের মাধ্যমে বাংলাদেশের বুলন্দিত গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে এবং বিগত 17 বছর হাসিনার দুঃশাসন, সেই দুঃশাসনের অবসান ইনশাল্লাহ আগামী 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে সম্ভাব্য নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষে বিজয় অর্জন করে আমরা সকল দুঃশাসনের অবসান ঘটাবো। এবং আজকে আপনারা খেয়াল করেছেন, গতকালকে ইনকিলাব মঞ্চের হাদি ভাই ইন্তিকাল করেছেন। এই জন্য আমরা মোহাম্মদপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি এবং তাকে যেন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করে, এই বলে তার জন্য আমরা দোয়া করছি। বিগত হাসিনা যেই অন্যায় অত্যাচার করে গেছে, তার অবসান ইনশাল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমেই আমরা সেটা পূরণ করতে পারবো এবং আমাদের মোহাম্মদপুরের সর্বস্তরের জনগণ মুখিয়ে আছেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন স্ব জায়গা থেকে তিনাদের মতামত প্রকাশ করার জন্য। কিন্তু আমরা খেয়াল করছি 1971 সালে বাংলাদেশে যখন পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ সংগঠিত হয়, সেই সময় একটি দলকে আমরা দেখেছিলাম, তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা হলো বাংলাদেশের পক্ষে ছিল না। আজকে আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এই বিজয়ের মাসে ডিসেম্বর সহ তারা বিজয়ের মাসে ডিসেম্বর মাসে যেভাবে বাংলাদেশকে নিয়ে নানা অপপ্রচার করে বেড়াচ্ছে, তার কারণ যারা দেশ চায়নি, দেশের পতাকা চায়নি, তারা আবার নতুন করে বিপ্লবী করার চেষ্টা করছে। এবং আমরা গতকালকে হাদি ভাইয়ের লাশ নিয়ে এসছে তার ঢাকাতে, সেখানে দেখলাম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা হয়েছে, পুলিশ ধরা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলোর বিপক্ষে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী 12ই ফেব্রুয়ারি 26 সালে 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ ধানের শীষের এই মোহাম্মদপুরে বিপুল ভোটে বিজয় অর্জন করবে, এ বলে আমি আমার কথা ধন্যবাদ।